সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ হ্যালো ফ্রেন্ডস, সৌভাগ্যের দিশারিতে তোমাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাই। সকাল থেকে বসে আছো তো অপেক্ষা করে যে আজ শ্রীলালদা কি বলবে তা জানার জন্য। চলো আর সময় নষ্ট না করে জেনে নিই আজ শ্রীলালদা আমাদের জন্য ঠিক কি কি সারপ্রাইজ রেখেছে। শ্রীলালদা ওয়েলকাম। থ্যাংক ইউ। শ্রীলালদা প্রথমেই জানতে চাইবো যে তোমার পঞ্জিকা কি বলছে। অবশ্যই আজকে এপ্রিলের 25, আজকে বাংলার 11ই বৈশাখ বৃহস্পতিবার, আজকে ষষ্ঠী, পূর্ব আষাঢ়া নক্ষত্র, আজকে সিদ্ধ যোগ, আজকে যে কোনো কাজ করবেন অবশ্যই সিদ্ধ লাভ করবেন। আজকে শুভ কর্ম, ধান্যচ্ছেদন, নৌকা গঠন, বিক্রয় বাণিজ্য, ভূমি ক্রয়, এই কাজগুলো আপনি করতে পারবেন, কিন্তু অবশ্যই 12টা 47-এর মধ্যে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসি রাশিফলে, প্রথমেই মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনি চাইছেন পাচ্ছেন না, কথা দিয়েছেন রাখতে পারছেন না। আমার মনে হয় না যে কথা কাউকে দেওয়ার দরকার নেই, কাজটা কমপ্লিট করুন, তাহলেই আপনার প্রশংসা এবং অর্থ দুটোই আসবে। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে একটু ঝামেলা ঝঞ্ঝাটের যোগ দেখা যাচ্ছে। আপনার প্রিয় মানুষ যাকে আপনি সারাদিন ধরে ভালোবাসেন সেই আপনার কাছে কষ্ট দিচ্ছে। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে চুরি বা ঠকানো, মানে কেউ আপনাকে ঠকাচ্ছে, চোখ কান সব খুলে রাখুন। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টারবেন্সের যোগ দেখা যাচ্ছে। গোপন শত্রুতা বা মানুষ চিনে একটু বুঝে নিয়ে আজকে কথা এবং কাজ সব কিছু করতে হবে। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আজকে একটু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ইচ্ছা পূরণের জন্য ভালো খাওয়া, ভালোভাবে দিনটা কাটানো, আজকে এনজয় করুন, আনন্দে কাটবে। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আজ পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ দেখা যাচ্ছে, শুভগুলো কম আসছে। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সাহসিকতা আজকে কিন্তু বিপদে ফেলতে পারে। বেশ কিছু সমস্যা আপনাকে না ফেস করতে হবে। আমার মনে হয় বুঝে নিয়ে এগোন বা পেছন। বৃশ্চিক রাশির কেমন কাটবে? বৃশ্চিকের ক্ষেত্রে কাউকে কথা দেবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। কিন্তু টাকা পয়সা নষ্টের যোগ দেখা যাচ্ছে, লিগালি কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে প্রচণ্ড টেনশন, চিন্তা, ভয়, একটা মানসিক চাপ আসছে। বন্ধু সিলেকশন বা কাউকে নিয়ে যাচ্ছেন তাকে বুঝে নিন। মকর রাশি। প্রচুর ব্যয় যোগ চলছে। হ্যাঁ, আপনি ইচ্ছা করে ব্যয় করছেন, ভাবছেন যে ঠিক আছে করি করি করি, এরকম চলবে আজকের দিন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুনামের যোগ দেখা যাচ্ছে। বেশ কিছু দায়িত্ব আপনার গাড়ি এসে পড়তে পারে, কাজ করতে হবে আজকে। মীন রাশির জন্য ভালো না মন্দ? ক্ষেত্রে অনেকগুলো কাজের দায়িত্ব আপনি নিয়ে বসে আছেন, কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে না পারলে কপালের বিপদ আছে কিন্তু। আর এদিকে সংসারটাকেও আনন্দে রাখতে হবে। ঠিক কথা, সংসারটাকে আনন্দে রাখতে হবে এবং বাকি কি কি করতে হবে তার জন্য অবশ্যই শ্রীলালদার কাছে যেতে হবে। যদিও টোটকা জানতে ইচ্ছে করছে, তো শ্রীলালদা আজ কি টোটকা দেবে?
অনেক মানুষ এসে বলে শ্রীলালদা আমার বাড়িটা না শুভ না, বুঝলেন তো, বাড়ির মধ্যে অসুস্থতা লেগে আছে, বাড়ির মধ্যে মনে হয় বাড়িতে ঢুকলে মনে হয় দূর ভাল লাগছে না, মরে যাবো, ভাল লাগছে না, টাকা পয়সা থাকছে না, কাউকে হ্যাপি করতে পারছি না। প্রত্যেকটা মানুষ কিরকম যেন একটা মুখটা 5 নাহলে 6 নাহলে 7 নম্বর করে বসে থাকে আর কি। যদি এরকম যদি কারোর পরিস্থিতি থাকে রেগুলারলি, যদি কেউ ভয় পায় যে সত্যি সত্যি আমাদের বাড়িতে এই ধরনের একটা ভৌতিক কোনো প্রবলেম হচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন না কী করবেন, তাহলে আমি বলতে পারি বাড়ির যে চারিদিকে 4 কোণায় 4টে পেরেক অবশ্যই লাগিয়ে রেখে দিন। বাড়ির 4 কোণায় 4টে পেরেক, মানে যদি আপনার জমি থাকে তার চারদিকে 4টে, যদি ফ্ল্যাট থাকে 4 কোণায় 4টে, কিচ্ছু না, একটা প্রেক, 4খানা প্রেক লাগবে, আপনি লাগিয়ে রেখে দিন। দিয়ে আপনি ফলো করুন যে যদি ওটা মরচে ধরে যায় 4টে প্রেক, তাহলে ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। না শ্রীলালদা সত্যি সত্যি প্রবলেম আছে, 4টে প্রেক যদি মরচে ধরে যায়, যদি না ধরে তাহলে আপনি ঠিকঠাক আছেন, ভুল ভাবনা ছেড়ে দিয়ে আনন্দে থাকুন। আর যদি পেরেকে মরচে ধরে তাহলে শ্রীলালদার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে জেনে নাও। খুব সহজ ব্যাপার, মানে আমার সঙ্গে যোগাযোগ করা পৃথিবীর সবথেকে সহজ, কেন আমি আপনার পাড়ায়, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার পাশেই থাকি আমি। শুধু একটা ফোন করতে হবে, একটা নাম এনরোল করতে হবে, আর খাওয়া দাওয়া করে চলে আসবেন, ব্যাস, বাদবাকিটা আমার দায়িত্ব। থ্যাংক ইউ সো মাচ শ্রীলালদা। আজকের মতো চলি বন্ধুরা, দিনটা ভালো খারাপ মিলিয়েই কাটবে। যাদের জন্য ভালো তারা তো অবশ্যই খুশি থাকবে, কিন্তু যাদের ক্ষেত্রে একটুখানি বাধা বিপত্তি দেখা দিচ্ছে তারা অবশ্যই শ্রীলালদার সঙ্গে যোগাযোগ করতে ভুলো না। দেখা হবে নেক্সট ডে, খুব ভালো থেকো।